ধর্ষণ বিরোধী আজকের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজক গোয়াপাড়া ইউনিয়নের সাধারণ ছাত্র ছাত্রীবৃন্দ, উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে একটা জিনিস বলতে চাই যে আজকে আমাদের বাবাদের কাছে আমাদের মেয়েরা নিরাপদ না। আমরা যদি বাবার কাছে একটি মেয়ে নিরাপদ না থাকে, আমি মনে করি তার আর কোথাও নিরাপদের জায়গা নাই। আমরা যারা এইরকম প্রকাশ্যে যারা ধর্ষণের সাথে সম্পৃক্ত, যারা স্বীকারোক্তি দিয়েছে, যাদের সাক্ষী রয়েছে, তাদেরকে প্রকাশ্যে দিবালোকে পাথর মেরে মৃত্যুদণ্ড কার্যকরের আহ্বান করছে। এইভাবে যদি কয়েকটা মৃত্যুদণ্ড কার্যকর করা যায়, তাহলে এই বাংলাদেশ থেকে ধর্ষণ চিরতরে বিদায় নিবে। আজকে যদি আমরা আমাদের মেয়েদের, আমাদের মাদের, আমাদের বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, তাহলে এই পুরুষ হিসাবে আমাদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমরা পুরুষ হিসাবে কিছু কলঙ্কিত পুরুষের জন্য আমরা নিজেদের মুখ আমরা লুকিয়ে রাখতে হচ্ছে। আজকে ওই কলঙ্কিত পুরুষদের উদ্দেশ্যে আমরা বলবো যে তোমাদের যে পর্যন্ত ফাঁসির ব্যবস্থা নিশ্চিত না হবে, সেই পর্যন্ত ছাত্রছাত্রীদের সাথে আমরা এক হয়ে এই মাঠে কাজ করে যাব। আমরা বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, আমরা এই ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, সেটা জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের বিপ্লবের মাধ্যমে, ছাত্রদের বিপ্লবের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার যে সিদ্ধান্ত নেবে ছাত্র জনতার, সেখানে অভিমত আমাদের থাকবে। তাই আমরা আশা করি আপনারা সাহসিকতার সহিত সিদ্ধান্ত গ্রহণ করুন, এই ধর্ষণের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করুন, ধর্ষণের বিরুদ্ধে প্রকাশ্যে শাস্তির বিধান করুন। আমরা জনগণ, ছাত্র জনতা আপনাদের সাথে আছি। আমি আর বিশেষ কিছু করে বলতে চাই না যে আসিয়ার কারণে আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এই আসিয়ার যারা দর্শক আছেন, যারা তাকে সহযোগিতার মাধ্যমে দর্শনে সহযোগিতা করেছেন, তাদের প্রকাশ্যে আমরা বিচার দাবি করছি। আমরা আশা করি অনতিবিলম্বে সেই বিচার কার্যকর করা হবে, প্রকাশ্যে জনসম্মুখে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।